ঈদের খুশি বেশি বেশি হয় তখনই যখন আমরা আমাদের ঈদের খুশিটা আপনাদের সাথে ভাগাভাগি করে নিই। ভাগাভাগি করলে আনন্দ বাড়ে, তাই এই আনন্দে আপনাদেরকেও আমরা সাথে চাই। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে আছি আমি ফারজানা বিথি, এবং আজকে ফারজানা বিথির অতিথি হয়ে কারা এসেছেন সেটা জানার জন্য অধীর আগ্রহে নিশ্চয়ই আপনারা বসে আছেন। আজকের আবহাওয়াটা খুব মিষ্টি, এ কারণেই আমি মিষ্টি একটা কালার পরে এসেছি। আর আমার আশেপাশে মিষ্টি লোকজন দিয়ে ভরপুর, মিষ্টি সুর, মিষ্টি গার, মিষ্টি মানুষ, আর মিষ্টি গায়কই তো আছে, দেখতেও ভীষণ মিষ্টি তারা। একজন তো আমার খুব 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 প্রিয়, এবং আমার মনে হয় মেয়েরা যারা আছি, যারা কন্যারা আছি, তাদের অনেক প্রিয়, ওয়ান অ্যান্ড অনলি দিলশাদ নাহার কণা। ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট। এন্ড আরেকজন আছে, তাকে মিষ্টি বলা যাবে না, সে হলো হ্যান্ডসাম হাঙ্ক, দ্য সুপার ট্যালেন্টেড ওয়ান অ্যান্ড অনলি ইমরান মাহমুদুল। ঈদ মোবারক। কেমন আছো? অনেক ভালো আছি ইমরান, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি টাইম। তোমরা অনেক ব্যস্ত থাকো, সো ওয়েলকাম টু বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা, অ্যান্ড ইউ গাইজ আর আওয়ার মোস্ট সেলিব্রেটেড সেলিব্রিটি রাইট নাও, কারণ তোমাদের গান, তোমাদের সিনেমার গান সবকিছু মিলিয়ে ঈদ একদম জমজমাট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের কাজের কথায় পরে আসবো, কিন্তু ব্যক্তি ঈদে একটু আসতে চাই। ঈদের দিনটা আসলে কেমন করে শুরু হয়? ইমরান তো ঘুম থেকে উঠে নামাজ পড়তে যায়, আমি একটু কনাপুর কাছ থেকে জানতে চাই কি করে কনা? ঈদের টাইমে যেটা হয়, ঈদের দিনটা বেসিক্যালি ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এত কাজের ব্যস্ততা থাকে। সত্যি কথা বলতে যে ঈদের দিনটা না আমরা আসলে কোথাও বের হতে চাই না। যদি বাসায় থাকি, যদি কোনো প্রোগ্রাম না থাকে বা দেশের বাইরে অনুষ্ঠান না থাকে, তাহলে বাসায় থাকি এবং পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। ইমরান কি করে ঈদের দিন? আমি একটু কারেকশন করি। তুমি বলছো হ্যাঁ। যে ঘুম থেকে উঠে নামাজ পড়ি, বাট আমি উল্টা করি, মানে সারা রাত জেগে নামাজ পড়ে দেন ঘুমাই। চাঁদ রাতে যেটা হয়, এটা একটা মানে কি বলে, একটা আনন্দ থাকে। তো লেট নাইটই বাড়ি ফেরা হয়, আর 2-3 ঘন্টা থাকে। হ্যাঁ, দেখা গেছে 2টা-2:30 বাড়ি যাওয়ার পরে তখন ওই ফ্রেন্ডদের সাথে উইশ বিনিময় করতে করতে, বা ভাবি যে এখন আর কি ঘুমাবো, একবারে তাহলে ঘুম মানে নামাজ পড়ে দেন ঘুমাই। আসলে ওই টাইমটা দেন একটু টায়ার্ডও লাগে। হ্যাঁ, বিকেলে উঠে দেখি যে সব রেডি, আমি জাস্ট খাই। একদম পায়ের উপর পা দিয়ে। কিন্তু ইমরান কিন্তু অনেক আদরের। এই যে আদরে আদরে আসলে বড় হলে তারপর রেসপন্সিবিলিটিস আসলো, যেটা আসলে নর্মালি সবার হয়। সব হোস্টাই আমি শিওর জিজ্ঞেস করে ছোটবেলার ঈদ কেমন কেটেছে, বাট আমি ওইটা জিজ্ঞেস করতে চাই না। আমি একটু জানতে চাই যে রেসপন্সিবিলিটি আসার আগে ঈদটা যেমন ছিল, আসার পরে ঈদটা কি আরো মুখরিত হয়েছে, নাকি মনে হয় যে না, ছোটবেলাটাই ভালো ছিল? না, প্রত্যেকটা সময়ের এক একটা আলাদা বিউটি আছে। ছোটবেলার ঈদটাও সুন্দর, আর এখনকার ঈদটাও আরো সুন্দর। তো ছোটবেলায় হয়তো বা স্ট্রেস ছিল না, আব্বু আম্মুর উপর ডিপেন্ডেন্ট ছিলাম, আবদারটা বেশি ছিল। এখন অন্যদের আবদার রক্ষা করতে হয়, সেটার মধ্যে একটা সৌন্দর্য আছে, ওটাও ভালো লাগে। আর পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে আনন্দের সময়টা না আসলে আনন্দের সাথেই আমার কাটে আসলে। আমি এনজয় করি। কনা কিন্তু সালামি দেয়, দেয় সালামি দেয়, ও দেয় একদম মন উজাড় করে, হাত উজাড় করে দেয়। সো আমি অনেকবার পাইছি। তোমাকে দিয়ে দিছে কনাকে? তুমি দিয়ে দিলে ইমরানকে আমাকে ছাড়া? আমি দেই না, সবসময় দেই। বল, সব সময় দেয়। আমিও তো এটা বলতেছি যে তুমি তো দাও, আমি তো নিজেই পাইছি। তো আমারটা কই আজকে? দিব। ব্যাগটা কোথায়? আছে তোমার ভাগবতী। আচ্ছা, তোমাদের গান নিয়ে এবার ঈদ অনেক সরব। সবসময় আসলে তোমরা তোমাদের গান দিয়ে সরব থাকো, কিন্তু থাকে না যে ঈদের সময় সিনেমা রিলিজ হয়, সিনেমার গান দর্শকদেরকে হলমুখী করে, এবং আমার মনে হয় কয়েক বছর ধরে এই ট্রেন্ডটাই চলছে যে সিনেমার গল্প পরে আগে গান দর্শককে ভালোবাসায়, ভালো লাগায়, আগে গান রিলিজ হয়, তারপর তারা হলমুখী হয় যে হ্যাঁ, ইমরান কনার ওই গানটা শুনছি, তার মানে সিনেমাটা দেখতে যেতে হবে, কি আছে সিনেমার ভিতরে। এই জিনিসটা কেমন লাগে তোমাদের? ইমরানের কাছে একটু শুনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা তো খুবই ভালো লাগার একটা বিষয়, বিকজ একটা সিনেমার খুবই একটা ভাইটাল রোল প্লে করে হচ্ছে মিউজিক। অনেক সিনেমাই আছে গান ভালো হলে সিনেমাটার উপর একটা ভালো ইতিবাচক প্রভাব পড়ে, আবার গান ভালো না হলে সিনেমাটা ভালো হলেও একটা নেতিবাচক প্রভাব পড়ে থাকে সাধারণত। তো সেই ক্ষেত্রে গান যদি ভালো হয়ে যায় এবং সিনেমাটাও ভালো হয়, মানে উভয়ই আসলে লাভবান হয়। আমরা তো মানে অনেক ভালো ফিল করি যখন দেখি যে আমাদের কোনো কাজ ভালো হচ্ছে এবং দর্শকরা গ্রহণযোগ্যতা পাচ্ছে। এক্স্যাক্টলি। এবং আমাদের কাজগুলো যেটা হয়েছে যে ঈদের ঠিক রমজানে যেটা হয় যে 15 রোজার পর থেকে গানগুলো ছাড়া হয়, কিন্তু এই স্বল্প সময়ে এত মানুষের কাছে পৌঁছে যায় এবং ভালো লাগা ক্রিয়েট করে। তো এটাই আমরা অনেক আমার এখনো মনে আছে, কোনার মনে হয় 70,000 ছাড়িয়ে গিয়েছিল 7 ডেজে না? হ্যাঁ, ঈদের আগে 7 দিনে ওটা অলরেডি 2 নম্বর ট্রেন্ডিং এ ছিল, এবং রিলস
হ্যাঁ তুমি রাইট 70-80 হাজারের এরকম ছিল। মানে আমরা একসাথে বসে দেখছিলাম আমার Exactly, মনে হয় হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। কত ছাড়ালো ওদিক ছিল টিকটকে যে ও কত 7 দিনে ওই সময় ফার্স্ট 2-3 দিনের মধ্যে গানটা এত বেশি মানুষের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছিলাম, হুম, হুম, হুম। তখনই আসলে একটা পজিটিভ ভাইব চলে আসে যে আই আর থিংক আর তোমাদেরকে It তো will be work. মিলিয়নের মেশিন বলা হয়, তোমরা যেই কাজই করো আরে একদম না। কোটিপতি কণা ইমরান। কেন? কারণ দর্শকের ভালোবাসা অনেক বেশি থাকে, কোটি কোটি দর্শক তোমাদের গান দেখে শুনে শেয়ার করে। তো আমার মনে হয় যে দুইজনের এই যে জুটিটা, এই জুটিটা সারা জীবন এরকম থাকুক, আরো অনেক অনেক গান আসুক। তোমরা সত্য কথা বলো সবসময়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সত্য কথা কি কি প্রসঙ্গে? সত্য কথা? মানে যে কোনো কথা সত্য বলো তো রে, মিথ্যা তো বলো না। না, না। চেষ্টা তো আচ্ছা, আমার কাছে একটা খেলা আছে, যাহা বলিব মিথ্যা বলিব। সো যাহা বলিব মিথ্যা বলিব রাউন্ডে প্রথমেই যাচ্ছেন, যেহেতু সবসময় লেডিস ফার্স্ট হয়, আজকে আমরা দুজন লেডিস আছি। কি আগে যাবে কনাবু? আমি ইমরান। ইমরান যাবে আগে। কারণ ওই যে দুইজন লেডিস তো Okay, আজকে, okay, লেডিস হ্যাঁ। ফার্স্ট হতে হবে না তো। আচ্ছা চলো ইমরান, রেডি? ওকে। গায়ক না হলে ইমরান নায়ক হতেন। মিথ্যা বলতে হবে। মিথ্যা বলতে হবে? সত্য। হুম। শাহরুখ খানের পর নিজের নাম দেখলেন। শাহরুখ খানের পর নিজের নাম দেখলেন দেখলেন, হুম। মানে এটা কি বলবো, পজিটিভ? স্টার হিসেবে। ও শাহরুখ খান, ওয়াও। এটা কি মিথ্যা মিথ্যা রিঅ্যাকশন দিছো? হ্যাঁ, মানে শাহরুখ খানের সাথে আমার কেন কম্পেয়ার হবে? ও শাহরুখ খান তো বাবা। সুপারস্টার। ইমরান ছাড়া আর কোনো পছন্দের গায়ক নাই। সত্য। এটা যদি দেখে এটা কিন্তু ওই যে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে নিয়েন দর্শক, এটা হচ্ছে যা বলবো মিথ্যা বলবো। আচ্ছা, এরপর অ্যানসারও কিন্তু মিথ্যা দিতে হবে। আপনার হ্যাঁ। কয়টি ফোন আছে? আমার হ্যাঁ। আমার একটা ফোনও নাই। একটা ফোনও নয়। আচ্ছা, আপনার ব্যাগের মধ্যে থাকে এমন একটি জিনিসের নাম। লিপস্টিক। কলম। এই তো কলম ছেলেদের ব্যাগে এমনি থাকে, তুমি লিপস্টিক বলো। আমি তো মিথ্যা bag- বলতে হবে তো। আমি তো ব্যাগই ইউজ করি না, হ্যাঁ, সো আমি তো মিথ্যা বলতে বলি হবে, না। মিথ্যা বলতে হবে। ঠিক আছে, তুমি পাস করেছো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার কনাপুর রেডি? কনাপুর এটা ধুমধাম অ্যান্সার দিবে। একটুও পারবো না, আমি পুরো Okay. কনফিউজ। আপনার নাম কি? আমার নাম ফারজানা বিথি। নিজেকে কোথায় দেখতে চান? কোথায় দেখতে চাই জানি না। আচ্ছা, গায়িকা না হলে আপনি নায়িকা হতেন। অবশ্যই। শেষ কাকে টেক্সট করেছেন? হ্যাঁ বলো, শাহরুখ খানকে টেক্সট শাহরুখ খান। করছি। হ্যাঁ, একদিন ফোন ছাড়া থাকতে পারবেন? কোর্স। অফ কোর্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পাঁচটা করে কোশ্চেন ছিল and দুর্দান্ত আমি কিন্তু খেলেছো। ভালো বলছি। হ্যাঁ, তুমি বলছো আমি পারবো না। এত দুর্দান্ত খেলেছো, এই জন্য তোমাদেরকে বিকাশের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাঠিয়ে দেওয়া হবে তোমাদের বিকাশ নম্বরে। ও ওয়াও, হ্যাঁ। আচ্ছা গ্রেট। অলরাইট, আমার একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ থাকে যে কোনো শোতেই, এবং উপস্থাপকরা এটা করতে খুব ভালোবাসে, সেটা হলো ব্রেক নাও। ওকে। অলরাইট দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ইমরান কলেজ যেখানে আছে সেখানে কিন্তু হাসি ঠাট্টা এবং আনন্দ থাকবে, কারণ তারা থাকলে আমরা আনন্দিত হই। আপনারা নিশ্চয়ই আনন্দে আমাদের সাথে থাকবেন। ফিরছি বিরতির পর আপনাদের সাথে নিয়ে, কারণ এতক্ষণ আপনারা দেখছিলেন বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা। সাথে আছে আমি ফারজানা বিথি, এবং 21 টেলিভিশনের পর্দা ঈদের 7 দিন ব্যাপী এই আয়োজনে আমাদের সাথে কিন্তু দুজন ভীষণ পছন্দের এবং ভালোবাসার মানুষ যুক্ত রয়েছেন দিলশাদ নাহার কণা এবং ইমরান মাহমুদুল। তোমাদের কন্যা গান রুনা লায়লা ম্যাডাম প্রশংসা করেছেন। উপমহাদেশের সব থেকে বিখ্যাত কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি, তার কাছ থেকে একটা গানের প্রশংসা পাওয়া মানে আমার মনে হয় যে জাতীয় পর্যায়ে কোনো পুরস্কার পাওয়ার থেকেও কম নয়। তো আমি একটু জানতে চাই অনুভূতি কেমন ছিল, এবং এরপর কি করলে? কণাপু তো অনেক এক্সপ্রেসিভ। এবং আমরা আসলে খুবই সৌভাগ্যবান আমরা যে আমরা ওনার সান্নিধ্যে আসতে পারি, এবং উনি আমাদেরকে মাঝে মাঝেই ওনার ভালো লাগা কিছু গান বা উনি শেয়ার করছেন, বা ওনাকে আমরা টেক্সট করলে দেরিতে হলে সাথে উনি সাথে, ব্যাক হুম, করছেন। আসলে ওই টাইমটাতে সবাই অনেক শেয়ার দিচ্ছিল, এবং এই গানটার স্পেশাল আমাদের কাছে অনেক স্পেশাল হয়ে থাকবে সারা জীবন। তুমি যেহেতু গানটার আয়োজনটা করেছো, একটু তোমার কাছে জানতে চাই ইমরান, যখন এই গানটা আয়োজন করছিলে তখন আসলে কি ভেবে, কি ভাইবটা ছিল তোমার মধ্যে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, এটা আমার কাছে সজল ভাই ওনার কল ছিল যে হ্যাঁ। এই টাইপের একটা গান উনি চায়, এবং জিন টিম থেকেই এরকম একটা কল ছিল, এবং আজিজ ভাই বলেছিল যে ঈদের একদম ইমিডিয়েট পরেই তো বৈশাখ, তো পহেলা এমন বৈশাখ। একটা গান বানাও যেটা শুধু ঈদ বৈশাখ না, যে কোনো উৎসবে যাতে বাজানো যায়। তো ওইভাবেই আসলে বানানো, এবং আমরা ওই ফিল্ডটাকে টার্গেট করেছি, এবং আমরা মোটামুটি সাকসেস। একদম। তো আশা করছি যে এটা সামনে আরো অনেক দূর যাবে। এই আশাটা আমাদের থাকবে, আশা একটু গুরুবালি না হোক, আমরা একটু গানটাকে শুনতে পারি তোমাদের কাছ থেকে 2 লাইন। পথে পথে হাসি মেখে ফুলেরা গান ছড়ালো, উড়ে উড়ে কুহুসুরে পাখিরা গান শোনালো। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে। ও কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে, কন্যা ও কন্যা ও কন্যা ও কন্যা। বাহ, জোরে একটা তালি দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এরকম আনন্দে আটখানা করে রাখার জন্য। তোমাদের সাথে একটা ধাঁধার খেলা খেলতে চাই। কোন জিনিসটা যত বেশি কাটেন ততই বাড়তে থাকে? কাটবা আর বড় হবে, কাটবা আর বড় হবে। পুকুর পুকুর। আচ্ছা। কংগ্রাচুলেশন, আমি বললাম না। কলাম পেয়ে গেল 5 পয়েন্টস। ওকে, চলো সেকেন্ড কোয়েশ্চেন। কোন জিনিসটা জলে ভিজলেও শুকনো থাকে? আমি আজকে ব্রেনে ছাতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচ্ছা, ছাতা। ছাতা কিভাবে শুকনো থাকে? ছাতায় বৃষ্টি পড়লে ভিজে বৃষ্টি না? পড়লে ভিজে, কিন্তু এটা তো তোমাকে শুকনো রাখে। আমাকে শুকনো রাখে? হ্যাঁ। আচ্ছা, so কনাপু 10 পয়েন্ট, তুমি 0। আমি তো আগেই বলছি এরকম কিছু না। ওকে, চলো থার্ড ক্লু। কোন জিনিসটা সারা জীবন হাঁটলেও কখনোই ক্লান্ত হয় না? চলে, পা দিয়ে চলে নাকি জিনিসটা চলে, মানে হাঁটে না চলে? এটা একটা ধাঁধা। কোন জিনিসটা সারা জীবন চললেও ঘড়ি। ক্লান্ত হয় না? কংগ্রাচুলেশনস ইমরান, ফাইনালি 5 পয়েন্ট, কিন্তু এখনো কনাপু এগিয়ে আছে। 3টা হয়েছে, রাইট? 4 নাম্বার। কোন জিনিসটা তৈরি করার সময় ডিমের মতো দেখতে, কিন্তু ভেঙে ফেললে আর ডিমের মতো থাকে না? কি কাঁঠাল? না, ডিমের খোসা। স্লো ক্ল্যাপ, নট ফর মি, ফর আওয়ার ওয়ান ম্যান আর্মি টিম। ওকে, চলো লাস্ট কোয়েশ্চেন, এটা আমিই বলবো। কি এমন জিনিস যেটা বিয়ের আগে দাদা একবার দেয় আর বিয়ের পর বৌদি সব সময় দেয়? দাদা বৌদি, সো বিয়ের সময় দাদা একবারই দেয়। সিঁদুর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 5টা ধাঁধাই শেষ। উইনার হচ্ছে কনাপু, এবং কনাপু পেয়ে যাচ্ছে বিকাশের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার, এটা সত্যি তার সত্যি? বিকাশ নম্বর। এটা সত্য তো না? হ্যাঁ। ওকে, ঠিক আছে। কেমন লাগলো খেলে? খুব মজা। ওকে, এরকম টাকা পেতে ভীষণ ভালো লাগে। টাকাটা পাই আগে তারপর। খুব সিরিয়াস একটা কোশ্চেন চলে আসছে মাথায়। হ্যাঁ, হাসতে হাসতে কনাপু কেন এরকম সিরিয়াস হয়ে করছে? যাচ্ছে। হ্যাঁ, ধরো যে আগে কি হতো, আমরা যদি আরো 5 বছর আগে ফেরত যাই, তখন এত এত কনসার্ট হতো, এত এত আয়োজন হতো তোমাদের, এবং থাকে না যে কনসার্ট এখন অনেক কমে গেছে, আগের মতো সেরকম কিন্তু কনসার্ট পাই না। সো ওই সময়টা কি মিস করো কিনা, বা এটা কি আসলে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ভালো নাকি খারাপ, কি মনে হয় তোমাদের? ইন্টেলেকচুয়াল কথাবার্তা যেহেতু বলছিলে, বলো, অ্যান্সারটা দাও। আমরা যখন ছোট ছিলাম তখন যেরকম ধরো অনেক ব্যান্ডের কনসার্ট হতো, ওপেন এয়ার কনসার্ট গুলো ছিল, আমি ওইটাই ওগুলো বলছি যে এখন ওপেন অনেক এয়ার কনসার্ট obstacle-এর কারণে অনেক হয় না। ওটা ওই কনসার্ট দেখাটা আমি মিস করি। আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কনসার্ট দেখতে যেতাম, অনেক বড় বড় হতো, বাট এটাও তো অনেক আগের কথা। এখন প্রত্যেকটা সময়, যে আমি তোমাকে বললাম, প্রত্যেকটা সময়ের এক একটা আলাদা চাহিদা, আলাদা একটা জেনারেশনের চাহিদা আছে। একটা এখন যদি ধরো যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো আসছে, ইউ ক্যান নট ইগনোর, সো ওগুলোর সাথেও তোমাকে তাল মেলাতে হবে। এটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। এখন আমি যদি পড়ে থাকি যে ওই সময়ই ভালো ছিল, এই সময় ভালো না, এই সময় ভালো হচ্ছে, হ্যাঁ, একদম ওই সময় যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারলে exactly। সবই ভালো আসলে। ওকে, একটা ব্রেক নেই, দর্শক সাথে থাকুন। চলছে বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা, ফিরবো বিরতির পর আপনাদের সাথে নিয়ে।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আপনাদের সাথে আমাদের আনন্দ ভাগাভাগি করছি এবং আজকের এই আয়োজনে যুক্ত হয়েছে আনন্দ ভাগাভাগি করতে আপনাদের সবার প্রিয় এবং বাংলাদেশের দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। একজন তো গায়ক, নায়ক, অভিনয় শিল্পী, কম্পোজার, সুরকার, বাট আমার বন্ধু ইমরান। এবং আরেকজন আছেন, সে হলো গানের পাখি দিলশাদ নাহার কণা, কিন্তু আমার কণা। ওকে, তোমাদের সামনে চলে এসেছে তোমাদের দেখতেই পাচ্ছ প্রপস, এবং এখানে খেলাটা হলো একটু জমাট খেলা। সেটা হলো তোমাদের ইমাজিনেশনে ভাবতে হবে যে কোনটার সাথে কোনটা মিলবে। পিছনে যে ড্রিঙ্কস গুলো আছে সেগুলো সামনেও আছে, ইউ হ্যাভ টু মেক শিওর যে কোনটা কোনটার সাথে কোনটা কোনটার উপর কণা অলরেডি করছে। এবং আমাদের ইন্টেলেকচুয়াল ইমরান সেটা ভাবছে যে আসলে কি হবে। দ্য সেগমেন্টস নেম ইজ গেস দ্য ড্রিঙ্ক। Ready, Imran? You want to go first? ইচ্ছা তোমার? Okay, হ্যাঁ, আমার guess the ইচ্ছা। drink. Guess the drink, please. Go. মিলাও। দুর্ভাগ্যবশত ইমরান একটা হয় নাই। একটাও মিলে নাই। কনাপু, ইটস ইওর টার্ন। দেখা যাক তুমি কয়টা পারো। Guess the drinks. Arrange হইতে the পারে। drinks. করে ফেলো একটা। কি হবে? যাই হোক, যা হ্যাঁ। আছে জীবনে। যা এবার আছে একটা- কপালে। এবার একটা হবে। একটা তো হইতে পারে। এবার একটা। একটাও না। একটাও না। তোমরা যে দুজন ভাই বোন। একটা হয় নাই। খেলাটা কিন্তু কঠিন আছে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এটা সরাই দিই, তারপর তোমাদেরকে বিদায় দিই, Okay. রাইট? একটু জানতে চাই ইন্ডাস্ট্রিকে আগামী 5 বছর পর কণা কোথায় দেখে? অবশ্যই এখন থেকে যা আছে আরো বেটার দেখতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইন্ডাস্ট্রি শুধুমাত্র মিউজিক ইন্ডাস্ট্রি না, সব সেক্টরের মানুষটা যাতে মানে তাদের যেই অবস্থান আছে সেই অবস্থান থেকে আরো বেটার কিছু বেটার অবস্থানে যেতে পারে, ওই পরিবেশটা যাতে ক্রিয়েট হয়, এটা Okay. দেখতে চাই। ওকে, কণাপু কি চাই? Same. সেম আসলে- সেম বলা যাবে না। না মানে আমি আরো অনেক বড় জায়গায় দেখতে চাই। ও যেটা বললো যে আমরা আরো চাই যে আমাদের সিনেমার জায়গাটা আরো অনেক বড় হোক, ইভেন আমাদের গানের ক্ষেত্রটা আরো গুছানো, আরো অনেক সুন্দর, অনেক সবাই সবার জায়গা থেকে যেন প্রত্যেকটা জিনিস যেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে। অলরাইট কণাপু, যেতে যেতে একটা সারপ্রাইজ দিতে চাই। সেটা হলো আওয়ার উইনার অফ দিস শো ইজ নান আদার দেন দিলশাদ নাহার কণা। তো জানিস এগুলো। ও ওয়াও, একুশের পক্ষ থেকে এটা আকর্ষণীয় surprise. গিফট অনলি ফর দ্য উইনার। কেমন লাগলো পুরোটা আয়োজন জুড়ে একটু শুনতে চাই। আমার সাথে আসলে তোমাদের কেমন লাগে সেটা আমি জানি, তারপর একটু শুনতে চাই কেমন লাগছে। কেমন লাগে বলো? অনেক ভালো লাগে, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। অনেকদিন পর হুম। অনেক হাসলাম, মজা করলাম। থ্যাংক ইউ সো মাচ একুশে টেলিভিশন দর্শকদের কিছু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, যারা টেলিভিশন সেটের সামনে আছেন দেখছেন, তাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ কণাপু। ইমরান, কেমন লাগলো আমার সাথে এসে? খুবই ভালো। ওকে, দর্শকদের কিছু বলার আছে? ঈদ মোবারক সবাইকে, যেখানে যেভাবে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন। ঈদ ছাড়াও অন্যান্য সব সময় তোমাদের গান আমাদেরকে আনন্দে ভরিয়ে রাখবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। তবে গানের পাখিদের পেলে তো বিদায় আসলে এমনি এমনি খালি গলায় হয় না, গানে গানে হয়। তাই গান শুনতে শুনতে বাড়ি যাবো। এতক্ষণ আপনারা দেখছিলেন বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে ছিলাম আমি ফারজানা বিথি, এবং 7 দিন ব্যাপী ফারজানা বিথির গেস্ট হয়ে কিন্তু আরো চমৎকার চমৎকার মানুষেরা আসবেন। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন একুশে টেলিভিশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। গানটা শুনে ফেলি তোমাদের, কোনটা শুনবো? আমাদের এবার ঈদে আরেকটা মুভি রিলিজ হয়েছে, জঙ্গলি। হুম। সেখানে প্রিন্স মাহমুদের সুরে আমাদের খুব সুন্দর একটা ভীষণ রোমান্টিক একটা গান হুম, আছে, সেই গানটা গাচ্ছি। ছিল। হে আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে। এ আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে। বাতাসের শেষ কথা ফিস ফিস, সেও তোমারই। এ
এই দুটা না জানছো না সেও তোমারই। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। দারুণ।